গোপালগঞ্জে স্থানীয়দের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক শওকত হোসেন দিদার নিহত হয়েছেন। আহত হয়েছেন সাংবাদিকসহ ২৯ জন। শুক্রবার বিকেলে সদর উপজেলার ঘোনাপাড়া মোড়ে এ ঘটনা ঘটে। পুলিশ জানায় বেদগ্রাম মোড়ে একটি পথসভা করেন বিএনপির নেতাকর্মীরা। পরে গাড়িবহর নিয়ে টঙ্গিপাড়া যাচ্ছিলেন তারা। গাড়িবহর ঘোনাপাড়া মোড়ে পৌঁছালে আওয়ামী লীগের ব্যানার ফেস্টুন ছেঁড়াকে কেন্দ্র করে স্থানীয়দের সঙ্গে বিতণ্ডায় জড়ায় বিএনপি কর্মীরা। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় নেতাদের গাড়িতে ভাঙচুর চালায় স্থানীয়রা। সংঘর্ষে স্বেচ্ছাসেবক দলের নেতা শওকত হোসেন দিদার সহ বেশ কয়েকজন আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শওকতকে মৃত ঘোষণা করেন। হামলার প্রতিবাদে শনিবার সারা দেশে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে স্বেচ্ছাসেবক দল। আজকে যে ঘটনা ঘটলো শুধু শুধু বিনা কারণে বিনা উস্কানিতে একটি নৃশংস ঘটনা ঘটালো। পথসভা করার পরে আমরা যখন টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা করছিলাম, ঠিক কিছু সন্ত্রাসী, চিহ্নিত সন্ত্রাসী, যাকে আমরা অনেককেই আমরা চিনতে পেরেছি, তারা অতর্কিতভাবে হামলা করে।